আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো রিয়াদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, আপনি যদি ইউটিউবিং করতে চান তাহলে আপনাকে কতটুকু ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে হবে, বা একটানা কতদিন কাজ করলে আপনার চ্যানেলটা গ্রো হতে পারবে, বা ইউটিউবে আসতে হলে আপনাদেরকে কীরকম ধৈর্য ধরে থাকতে হবে আপনার ইউটিউব চ্যানেলের পিছনে বা ইউটিউবের পিছনে। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা করেন কি, ইউটিউবে 2 থেকে 3টা ভিডিও মেক করে, তারপর বা 10টা ভিডিও মেক করে বা 30টা ভিডিও মেক করে যখন দেখতেছেন আপনাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, তখন কি করেন, আপনারা ইউটিউব থেকে চলে যান। কিন্তু আপনি যে এই যে 30টা ভিডিও আপলোড করলেন, বা আপনার যতটুকু এমবি নষ্ট হইলো বা আপনার যতটুকু সময় নষ্ট হইলো, তো এই সময় নষ্টগুলো কিন্তু সম্পূর্ণ বিফলে চলে যাবে। বা এই সময় নষ্ট কিন্তু আপনার শুধুমাত্র সময় নষ্টই হইলো, কোনো কিছু কিন্তু আপনার কোনো লাভ হইলো না। তো দর্শক, তো ইউটিউবে আপনি শুরু করার আগে আপনাকে জানা উচিত যে আপনার কতটুকু দ্রুত থাকলে আপনি ইউটিউবে একজন সাকসেস ক্রিয়েটর হতে পারবেন। দর্শক, আপনি যদি ইউটিউবে আসতে চান তাহলে আপনাকে আজকের ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে আসবে তার কেমন ধৈর্য থাকতে হবে, তো এটা ছিল আমার আজকের মূল ভিডিওর টপিক। তো দর্শক, আপনি যদি ইউটিউবে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই বলবো, আপনার ইউটিউবে যদি আসতে হয় তাহলে আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে, এবং ধৈর্য রাখার পাশাপাশি আপনাকে ইউটিউবটাকে প্রথমে পার্ট টাইম হিসেবে নিতে হবে। আপনি যদি কোনো কাজ করেন বা জব করেন তাহলে ওই জবটা ছেড়ে ইউটিউবের পিছনে পড়ে থাকা যাবে না, কারণ আপনি ইউটিউবে সাকসেস নাও হতে পারেন। তো দর্শক, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি পড়ালেখা চালিয়ে পাশাপাশি ইউটিউবটা করতে পারেন। তো ইউটিউবটা করতে বেশি একটা সময় লাগে না, ইউটিউব করতে বেশি যে সময়টা লাগে সেটা হচ্ছে আপনার ভিডিওটা এসইও বা সিও করা। তো আপনি যদি ইউটিউবে আসতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি কোনো কাজকর্ম না ছেড়ে দিয়ে তারপর আপনি ইউটিউবে আসেন। আপনার যতটুকু অবসর সময় আছে আপনি ওই সময়টুকু ইউটিউবের পিছনে ব্যয় করেন। হ্যাঁ, আপনি যখন একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন তখন আপনি ইউটিউবের পিছনে যদি পুরো সময় ব্যয় করেন তখন কোনো সমস্যা হবে না। কিন্তু ধরেন আপনি ইউটিউবে আসলেন বা কাজ করলেন, কাজ করার পরে আপনি ইউটিউবে সাকসেস হতে পারলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব বৃথা চলে যাবে, এবং আপনি যদি কোনো কাজকর্ম করেন সেই কাজটা শেষে দিলে কিন্তু আপনাদের জীবনে অনেক বড় লস হয়ে যাবে। যে কারণে আপনি যদি ইউটিউবে আসতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে ইউটিউবে আপনি কীভাবে আসবেন। তো প্রথমে বলি, যারা আপনারা চাকরি করেন, তো যারা আপনারা চাকরি করেন, যারা ইউটিউবের পিছনে কমসে কম 5 থেকে 6 ঘন্টা সময় দিতে পারবেন না, তারা ইউটিউবে এসে কোনো লাভ নেই। কারণ ইউটিউবে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম সময় না দিলে একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হওয়া খুবই অসম্ভব। কারণ ইউটিউবে আপনাকে ভিডিও সিও করতে হবে, আপনি কী ভিডিও বানাবেন সেটার উপর স্ক্রিপ্ট লিখতে হবে, এবং আপনার ভিডিও সেটআপ তৈরি করে আপনার একটা ভিডিও রেকর্ড করতে হবে, যার জন্য আপনাকে একটা প্রপারলি টাইম ইউটিউবে দিতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড যে কথাটা হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট মানুষ হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউবে কাজ করেন আপনার পড়ালেখার পাশাপাশি। হয়তো মনে করেন আপনি স্কুলে গেলেন বা আপনি কলেজে গেলেন, আপনি কলেজ থেকে আসলেন, আপনার অবশ্যই একটা সময় আছে আপনি যে সময় বাইরে গিয়ে খেলতেন, ওই সময়টুকু আপনি চাইলে ইউটিউবের পিছনে ব্যয় করতে পারেন। তো এই ব্যয় করার ফলে আপনি হয়তো একজন যদি সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান তাহলে আপনি এটাকে ইউটিউবটাকে প্রফেশনালভাবে নিতে পারবেন। আর আপনি যদি জব করেন, আপনি যদি জব করার পাশাপাশি যদি আপনি সময়টা দিতে পারেন তাহলে আপনি ইউটিউবিং করতে পারবেন। তো এইটা হচ্ছে গিয়ে সময়। এখন কথা বলো কতটুকু ধৈর্য লাগবে। দর্শক, ইউটিউবে কিন্তু মানুষজন এসে 10টা 20টা 30টা 40টা 50টা ভিডিও এসে কিন্তু আপলোড করেই কিন্তু মানুষ ভাইরাল হয় না। ইউটিউবের পিছনে কিন্তু ধুমছে বেগে লেগে থাকতে হবে এবং রোজ কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে হবে, যার জন্য ইউটিউবের কোনো দিন নেই, নির্দিষ্ট কোনো সময় নেই, কোনো মাস নেই, কোনো বছর নেই। হয়তো আপনি 5 বছর পরে গিয়ে আপনার চ্যানেলটা উঠতে পারে, কিন্তু আপনার রেগুলারিটিভাবে ইউটিউবে কাজ করে যেতে হবে। আপনি ইউটিউবে আসলেন, 30টা ভিডিও আপলোড করলেন, ভাবলেন না আপনার দ্বারা হবে না, আপনি চলে গেলেন, তাহলে আপনার দ্বারা ঠিকই হবে না। ইউটিউবে আসতে হলে আপনাকে মিনিমাম 2 বছরের চিন্তাভাবনা নিয়ে ইউটিউবে আসতে হবে। কারণ 1 বছর আপনি কাজকর্ম শিখবেন, করবেন, আপনার চ্যানেল কপিরাইট স্ট্রাইক আসবে, আপনি চ্যানেল বাদ হবে বা আপনার চ্যানেলটা ডাউন খাবে, 1 বছর এরকমভাবে চলে যাবে। তার পরবর্তী বছর গিয়ে হয়তো আপনি বুঝবেন, বোঝার পরে আপনি কাজটা করতে পারবেন। তো ইউটিউবে আসার জন্য প্রপারলি 2টা বছর আপনার হাতে রাখতে হবে, এবং সেখানে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন ব্যয় করতে হবে। দর্শক, আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আপনাদের আমার আজকে ভিডিওটা ভালো লাগে লাগিতে বলবেন না। ইউটিউবে টিপস পাতে খাতে কানেক্টেড থাকুন আমাদের চ্যানেলের সাথে। তো খোদা হাফেজ ভিউয়ার্স।